আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো ভিডিও শুরুতে সবাইকে ঈদ মোবারক। তো আজকে ঈদের দিন, ঈদের নামাজ পড়ে কই কই ঘুরতে গেলাম সেগুলো আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটা অনেক ভালো লাগবে, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো সকাল সকাল আমি একবারে রেডি হয়ে ঈদের নামাজ পড়ার জন্য এখন মাঠের উদ্দেশ্যে যাইতেছি। কাল রাতে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছিল, তাই রাস্তায় অনেক কাদা এবং আজকের আবহাওয়া অনেক খারাপ ছিল, তাই আমরা তাড়াহুড়া করে যাইতেছি। আর আজকে আমাদের নামাজ শুরু হবে জামাত 9টায়, এখন বাজে 8:30, তাই একটু তাড়াহুড়া করে যেতেছি আমরা। আর এখন সামনে যে একটা সুন্দর দেখতে পারছেন বেলুন দিয়ে সাজানো একটা গেটের মতো, এটা আমাদের এলাকার ছোট ভাই বোনেরা প্রতি বছরই এরকম সুন্দর সুন্দর আয়োজন করে। তো তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। আমার কাছে দেখে অনেক ভালোই লেগেছে আয়োজনটা। তো সবাই মিলে একসাথে মাঠে যাইতেছি, অনেক ভালো লাগতেছে। গ্রামের সব ভাই ব্রাদার সবাই তো ঢাকায় থাকে, এই ঈদ উপলক্ষে সবাই বাসায় আসে, সবাই একসাথে ঘোরাফেরা, হাঁটা চলা, কথাবার্তা, পুরনো স্মৃতিগুলো মনে পড়া। ঈদ মানে আনন্দ, এটাই বোঝা যায়। তো আমরা হাঁটতে হাঁটতে মাঠের অনেক কাছে চলে আসছি, এখন মাঠের দিকে যাচ্ছি। আর অনেক লোকেই এখনো আসতেছে। তো আমরা এই তো এখন মাঠের মেইন গেটের সামনে এসে গেছি। আর এবারকার মাঠ ওইভাবে একটু ঝাঁকঝমক সাজানো হয়নি, আপনারা দেখতেই পারছেন। তারপর অসুবিধা নাই, যেরকম আসে সেরকমই মোটামুটি ভালো। আর এখন আমরা পুরোপুরি মাঠের সামনে চলে এসেছি, আপনারা দেখতেই পারছেন। লোক মোটামুটি পুরো সবাই এসে গেছে। এখন আমরা আসতে একটু দেরি করে ফেলেছি, হয়তো আমাদের পিছনে যে বসতে হবে, পিছনে জায়গা শুধু ফাঁকা আছে। কিন্তু আমার বন্ধু ফোন দিছিল, ওর সাথে বসবো, ও হয়তো মাঝখানে আছে, দেখি ওরে খুঁজতেছি। তো একটু পিছনে চলে আসলাম, যে পিছন থেকে একটু দৃশ্য বা একটু ভিউ দেখানোর জন্য আপনাদের। তো দেখতেই পারছেন অনেক সুন্দর লাগতেছে। এই ভিউটা মনে হয় আমার কাছে সব থেকে সুন্দর। এই যে জিনিসগুলো দেখতেই কত না সুন্দর লাগতেছে, এটাই আমাদের ইসলামের সৌন্দর্য এটা। তো ফাইনালি বন্ধুর দেখা পেয়ে গেলাম, তাই বন্ধুদের এখানে এসে বসে পড়লাম। তো ইতিমধ্যে আমাদের নামাজ পুরো শুরু হয়ে যাবে, তো কিছুক্ষণ পর আবার আপনাদের মাঝে আসতেছে। তো নামাজ পড়া শেষ, শুধু দোয়া বাকি আছে। আর উপরে যে আপনারা সামিয়ানাগুলো ছিঁড়া দেখতে পারছেন, এগুলো কালকে রাতে প্রচুর ঝড় বৃষ্টির কারণে ছিঁড়ে গেছে। তো সবচেয়ে এখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডেকোয়ার্ডার ভাই। তো ভাইয়ের জন্য দোয়া করি যেন ভাইয়ের ব্যবসায় বরকত আরো বাড়িয়ে দেয় আল্লাহ তাআলা। তো এখন আমাদের দোয়া করা শেষ, সবাই যার যার বাড়ি যাইতেছে। তো আমিও কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে আসলাম। তো বাড়ি চলে এসে রেডি হয়ে বের হওয়ার সময় এই যে একটা বিপদ ঘটে গেল, আপনারা বন্ধুরা দেখতেই পারছেন। তো ঘুরতে যাবো তাই বাইকটা নিয়ে বের হলাম, প্রথমেই দুর্ঘটনা ঘটে গেল। তো ওটা একটু দোষ ছিল আমারই, কারণ জায়গাটা অনেক পিছলা ছিল, তাই হাইড্রোলিক চাপ দেওয়ার কারণে এই সমস্যা হয়েছে। তো ওখান থেকে সরাসরি চলে আসলাম পাম্পে, কারণ গাড়িতে একটু তেল কম ছিল। তো 2-1 দিন থেকে আশেপাশে কোথাও তেল পাওয়া যাচ্ছে না। তো এই ঈদটা মনে হয় বাইকারদের জন্য না, কারণ তেল সংকটের কারণে বাইকাররা কোনো জায়গায় যেতে পারছে না। তারপর আমার গাড়িতে যেটুকু তেল আছে ওইটুকু নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। তো এইদিকে আবার উলিপুর রোডে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, মিশু অটোরিকশাকে ধাক্কা দিয়ে দিয়েছে। তারপর অটোরিকশাটা আবার এদিকে সাইডে বালু ছিল, বালুর উপরে উঠাই দিছে, কারো কোনো রকম ওইভাবে ক্ষতি হয় নাই। এই মিশু না জানি অটোরিকশার ড্রাইভারের একটু হাত পার ছাল উঠে গেছে। তো সবাইকে বলবো বর্তমান ঈদের সিজন, সবাই গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাবেন, কারণ একটা ক্ষতি হলে আপনিও। তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম উলিপুরে। তো এটা হলো উলিপুর বাস টার্মিনাল, দেখতেই পারছেন সব বাস বর্তমান স্ট্যান্ডে আছে ঈদের সিজন শেষ করে। আর এখন আমরা উলিপুরের ভিতরে প্রবেশ করে ফেললাম। আর আজকের উলিপুরটা একটু অন্যরকম লাগতেছে, দোকানপাট সব বন্ধ, জ্যামজট কম, অনেক ভালো লাগতেছে।
তো এত কথার মাঝে আজকে আমি কোথায় ঘুরতে যাইতেছি এটাই তো আপনাদেরকে বলা হলো না। তো আজকে আমি মূলত ঘুরতে যাইতেছি হরিপুর ব্রিজে। তো হরিপুর ব্রিজে আজ থেকে আরও 2বার আগে গেছিলাম, ওই 2বারেরও ব্লগ ভিডিও ছাড়া আছে। তারপরও যাইতেছি কারণ নতুন উদ্বোধন হয়েছে, তো ওখানে একটু গেলে ভালো লাগবে। ধল্লা ব্রিজ আর কয়বার যাব, তারপরে আবার প্ল্যান আছে যে ওখান থেকে এসে জিয়া পুকুর যাব, আবার আমাদের ভাইরাল বটগাছ আছে এলাকার ওখানে যাব। তো দেখা যাক। তো আমরা এখন চিলমারি চলে আসলাম। তো চিলমারি এখানে পাম্প পেলাম, তাই পাম্পে ঢুকে বললাম যে তেল নেওয়ার জন্য। তো এখানেও এসে আমরা দুঃখজনকভাবে হেরে গেলাম, কারণ এখানেও তেল নেই। দেখতে পাচ্ছেন আপনারা, অনেকেই খাড়া হয়ে আছে তেলের জন্য, তো তেল কেউ পাচ্ছে না। তো যাই হোক, আমরা সবাই দোয়া করি যেন অতি তাড়াতাড়ি এই তেলের সংকট আমাদের দেশ থেকে চলে যায়, আমরা আবার আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি। তো যেহেতু ঈদ মার্কেট, তাই একটু ঈদের জ্যামে পড়ে গেলাম। দেখতেছেন আপনারা, ঠেলাঠেলি করার পর বার হয়ে গেলাম। দেখলেন, এই তো বড় ভাইরা গাড়িতে বক্স নিয়ে একটু ঈদ উদযাপন করতেছে। তো আমিও একটু সাথে তাল মিলালাম, এই যে একটা আবার এইদিকে করতেছে। তো আমিও এক সময় ছোটোতে এরকম অটোতে বা পিক আপে করে ঘুরতে বা এরকম বক্স নিয়ে নাচানাচি করে যাইতে চাইছিলাম, কিন্তু একবারও পাইনি। এই শখ আর পূরণ হয়নি, আর এখন পূরণও করতে চাই না, কারণ এগুলো নিয়ে এখন গেলে মানুষ অনেক খারাপভাবে এগুলো দেখে আর পুলিশ রাস্তায় আটকায়। তো বড় ভাইদের অটোয় করে বক্স নিয়ে একটু ঈদ উদযাপন আপনাদের দেখাই, সাথেই থাকুন। তো বড় ভাইদের নাচগুলো তো দেখলেনি, বিষয়টা অনেক মজার আছে, কিন্তু এই বিষয়টা অনেক রিস্কি, কারণ অটোর মধ্যে ওই রকম করে বক্স নিয়ে তারপর অটোর ছাদে চড়ে নাচানাচি করা, এই বিষয়টা অনেক রিস্কি। যে কোনো সময় যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো বড় ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো, ওইভাবে ঈদ উদযাপন না করে ভালোভাবে ঈদ উদযাপন করা ভালো। ভাই, আমরা হলাম বাঙালি, আর বাংলাদেশে থাকলে যে কত বিনোদন দেখতে পারি। আর আজ আপনারা দেখতেই পাচ্ছেন সামনে ট্রাকে করে ভাইয়েরা ঘুরতে এসেছে। তো ঈদ মানেই আনন্দ, তাই আনলিমিটেড আনন্দ চলবেই। তো আমরা হরিপুর ব্রিজের অনেক কাছাকাছি চলে এসেছি। তো হরিপুর ব্রিজের সামনে যে ব্রিজটা থাকে, এটার নাম আমার সঠিক মনে নেই, এখানে চলে এসেছি। তো এই ব্রিজটার নাম কি আপনারা যারা জানেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো ব্রিজের সামনেই অনেক দোকানপাট বসেছে বা অনেক নতুন নতুন পার্ক হয়েছে দেখতে পারছি, আর দূর থেকেই দেখা যাচ্ছে যে ব্রিজে অনেক লোকজন আছে আর অনেক ক্রাউড হবে, এটা বুঝতেই পারছি। তো ফাইনালি বন্ধুরা, অবশেষে ব্রিজে উঠেই পড়লাম। তো দেখতেই পারছেন ব্রিজে অনেক লোকজন, সবাই ঘুরতে এসেছে যেহেতু ব্রিজটা নতুন। তো এর আগেও আমি 2বার এই ব্রিজে ঘুরতে এসেছি, কিন্তু আজকের ঘোরা আর সেই দিনের ঘোরাটা অনেক পার্থক্য ছিল, কারণ প্রথম যখন ব্রিজটা তৈরি হয়, ব্রিজে রং করা হয়নি, তখন একবার এসেছিলাম বন্ধুদের সাথে ট্রেনে। আরেকবার ব্রিজ উদ্বোধনের দিনে এসেছিলাম, ওই দিন হেঁটে হেঁটে পুরো ব্রিজটা পার হয়েছিলাম। কিন্তু আজকে নিজের বাইকে করে এই ব্রিজে এসেছি, সব আল্লাহর ইচ্ছায়। আপনারা দোয়া করবেন যেন সামনের বার মাইক্রো নিয়ে আসতে পারি বন্ধুরা। তো না, একটু মজা করলাম। তো অনেক দূর রাস্তা ব্রিজে টেনে এসেছিলাম। তো শেষ পয়েন্টে মানে গাইবান্ধার মাথায় একে অনেক বড় একটা জ্যামে আটকে পড়লাম বন্ধুরা। পুরো এখানে 1 ঘন্টা জ্যামে পড়েছিলাম। তো ব্রিজের শেষের দিকে চলে এসেছি। তো এখন গাড়িটা একটু পার্ক করব, পার্ক করে আবার নিচে যাব। নিচে মেলা বসেছে, ওখানে একটু ঘোরাফেরা করব, তারপর 2-1টা ছবি তুলবো। তো চলুন নিচে যাওয়া যাক।
তো এই যে বন্ধুরা দেখতেই পারছেন নিচে অনেক সুন্দর মেলা বসেছে, আর নিচে যেহেতু পানি কম তো সাইড দিকে চর দিয়ে মানুষ হাঁটাহাঁটি করতেছে। তো চলুন আমরা নিচে যাব, একটু নিচে গিয়ে ঘোরাফেরা করি। তো নিচে চলে আসলাম, দেখতেই পারছেন এখানে চরকি রয়েছে, আবার অনেক সুন্দর সুন্দর দোকান রয়েছে কেনাকাটা করার জন্য। তো নিচ থেকে ব্রিজের ভিউটা দেখেন অনেক সুন্দর লাগতেছে, ব্রিজের উপরেও যেরকম মানুষ নিচেও সেরকম মানুষ। তাই আমরা আবার চলে আসলাম গাড়ির কাছে, কারণ অনেক ঘোরাঘুরি করেছি। তো এখন আবার বাসায় চলে যাব। তো আপনারা হয়তো ভাববেন যে এই যে আসলেন আবার এই তো চলে যাচ্ছেন না, ভিডিওর বাইরে আমরা অনেক আরো একটু ঘোরাঘুরি করছি, অনেক ফটোশুট করছি। এখন প্রায় 5:30 বাজে আর বৃষ্টিও পড়তেছে, তাই আমরা বাইর হয়ে পড়লাম, যাইতে যাইতে আবার রাত হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা অনেক লং হয়ে গেছে জানি। তো ভিডিওটা এই পর্যন্ত, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ঈদে আপনারা কোন জায়গায় ঘুরতে গিয়েছিলেন অবশ্যই কমেন্টে আপনি বলে যাবেন। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।